তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি। এবার চুড়িটা খালি খুলবো, কতটা কি কাট হয়েছে জানি না। যাই হোক তোমাদেরকে আমি আমার এই চুড়িদারটা দেখি। মাথাটা গরম আছে। এখানে সবার জন্য চা করছে, যারা কীর্তন করবে তারা সব চা খাবে। এখানে চা করছে। আজকে নববর্ষ, তাই মা আমাদের এই দরজায় টানিয়েছে, পেছনে একটা সামনে একটা। সবাই খেতে বসেছে, আমি এতক্ষণ পরিবেশন করছিলাম। কালারটা কি দারুণ! এটা হচ্ছে ইঁচড়ের বিরিয়ানি, আর এটাতে বোধহয় মনে হয়। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এক সেকেন্ড, আমি একটু ফ্যানটা বন্ধ করে নেব, নাহলে কোনো কথা শোনা যাবে না। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে নববর্ষের স্পেশাল ভ্লগে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে নববর্ষ, তোমাদের সকলকেই জানাই শুভ নববর্ষ। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। তো আমি সন্ধ্যা থেকে ভ্লগটা স্টার্ট করছি, মা সন্ধ্যা দিচ্ছে, শুনতেই পাচ্ছ। তো নববর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে ছোট করে একটা কীর্তন, নাম কীর্তন যেটা হয় সেটা দেওয়া হবে। খুব ছোট করে পাড়া থেকে একজন দুজন করে নেমন্তন্ন করা আছে, একদম ঘরোয়াভাবে আর কি। অনেক দিন ধরেই এটা দেব করে ভাবছি, বাট দেওয়া হচ্ছে না। তো এখন আমি রেডি হব। আমি এটা তোমার চুলে কার্ল করতে বসিয়ে দিয়েছি। এই হিটলেস কার্লারটা ভীষণ ভালো। তো যাই হোক, এক সেকেন্ড একটু শঙ্খটা বাজিয়ে নিক, তা না হলে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি এখন রেডি হব। আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার নববর্ষের স্পেশাল ড্রেস। তো আমি এই কুর্তিটা, এটা কুর্তি চুড়িদার, এটার সাথে ওড়নাও আছে, বাট প্যান্টটা নেই। এটা হচ্ছে ওড়নাটা, মিশো থেকে নিয়েছি, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো রেডি হব এখন। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ছাদে রান্না অলরেডি শুরু হয়ে গেছে, আর দেখি কতটা কি ভ্লগ করতে পারি। ছোটো মতন একটা ভ্লগ হবে, নববর্ষের স্পেশাল ভ্লগ। তো আশা করছি সেই ভ্লগটাই তোমাদের ভালো লাগবে। তো স্টে টিউন। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি। এবার চুড়িটা খালি খুলবো, কতটা কি কাট হয়েছে জানি না। যাই হোক তোমাদেরকে আমি আমার এই চুড়িদারটা দেখিয়ে দিই। চুড়িদারটা কিন্তু খুব সুন্দর, আনারকলি টাইপের। তো এটা আমি নিয়েছি মিশো থেকে। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্টে জানিও, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। আমাদের বাড়িতে অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছ আশা করি। এবার আমি চুলটা একটু খুলে দেখি কেমন কি কাল হয়েছে। আগের বার বসন্ত উৎসবের দিন কাল করেছিলাম, সেদিনটা তোমাদের সাথে টাইম ছিল না বলে এভাবে খুলে দেখানো হয়নি। আজকেরটা মানে ভালো হয়নি, দেখি কতটা কি ভালো হয়েছে। আজকেরটা ভালো হয়নি, আজকেরটা অতটা ভালো হয়নি, কারণ বেশিক্ষণ রাখা হয়নি। খুলে না কেন এরকম টাইপের হয়েছে, আই এম নট স্যাটিসফাইড। আর একটু আগে থেকে রাখলে ভালো হতো। এই পাশেরটা তো হয়নি একদম, কারণ এই পাশেরটা ঢিলা ঢিলা হয়ে গেছিলো, এই পাশেরটা তাও একটু একটু হয়েছে। না, মাথাটা গরম হয়ে যাচ্ছে, একদম স্যাটিসফাই না আমি। তো ফাইনালি এরকমভাবে হেয়ার স্টাইলটা করলাম, জানি না কতটা ভালো লাগে। কিন্তু ঘরের মধ্যে আজকে কোথাও তো যাবো তো না, তাও। তো এই হলে আমার ফুল লুক। হাতে আমি একটা এরকম ব্রেসলেট পরেছি, আর কানের বুগাটি কানের পরেছি। তো তোমরা জানিও নববর্ষের স্পেশাল আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো। এবার তোমাদেরকে নিয়ে যাই, কীর্তন দেখাই, আর সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে রান্না চলছে, লাইটটা একটু কম হয়ে গেছে। তো আমাদের ছাদে হচ্ছে রান্না, বাট রান্নার জায়গাটা না একটু হয়ে গেছে, মানে লাইটটা একটু কম হয়ে গেছে।
বাট আমাদের আজকের মেনু হবে, মেনু কী হবে সেটা পরে বলছি। তো এখন কীর্তন হচ্ছে আর আমি এখানে টিপও করে নিয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে সবার জন্য চা করছে, যারা কীর্তন করবে তারা সব চা খাবে। আর এখানে চা করছে, এখানে রান্না হয়ে গেছে। এটা হচ্ছে খিচুড়ির বিরিয়ানির আলুর দম আর চাটনি এখনো হচ্ছে। মা এখানে মামা আর মামিকে প্যাকিং করে দিচ্ছে। এখানে সবাই চলে এসছে, সবাই ভগবত পাঠ শুনছে। তো কালারটা কি দারুণ! এটা হচ্ছে ইঁচড়ের বিরিয়ানি আর এটাতে বোধহয় মনে রয়েছে আলুর দম। দেখো আমার তো দেখেই লোভ লাগছে। মা এখানে পার্সেল দিচ্ছে সবাইকে, মানে যারা যারা পার্সেল আর কি নেবে। চলে এসছে বুড়ি বাচ্চা, এসে দুষ্টুমি করছে। সবাই চলে, এখানে টিপ পড়াচ্ছে, মা টিপ পড়াচ্ছে। ঠিক এসছে, এখন টোবোকে আদর করছে। টোবো তো পাগলই হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে ওরে দেখে। সবাই খেতে বসেছে, আমি এতক্ষণ পরিবেশন করছিলাম, এখন আমি একটু করছি। কেমন হয়েছে? ভালো আছে? টেস্টি টেস্টি। পুরো বিধ্বস্ত হয়ে গেছি, মানে সবাইকে, হ্যাঁ মা আসছি। সবাই খেয়ে দিয়ে মোটামুটি চলে গেল, আর যারা যারা আসেনি মা তাদের বাড়িতে দিয়ে এসছে। তো এখন আমরা খেতে বসবো, তারপরে ব্লগটা এন্ড করছি। ভীষণ মানে সবাইকে পরিবেশন করতে করতে সেই সময় আর কোনো আমি মানে ব্লগই করতে পারিনি, হয়ও না, অত লোক, সবাই এটা চাইছে ওটা চাইছে। তো এখন আমরা খেতে বসবো। ইঁচড়ের বিরিয়ানি আর আলুর দম এই সবাই এখন আমরা খেতে বসেছি, ওখানে ব্যাপার বসেছে। আর টিভিতে এখন আমরা একটা মুভি দেখছি, খাবো। এই যে এটা হচ্ছে মালি ফুল বলে, তোমরা হয়তো অনেকে চেনো। আজকে নববর্ষ, তাই মা আমাদের এই দরজায় টানিয়েছে, পেছনে একটা সামনে একটা। বেশ ভালোই লাগছে দেখতে, নববর্ষ স্পেশাল। অনেকেই এই ফুলটা লাগায় বাড়িতে। তো ফাইনালি নববর্ষ স্পেশাল ভ্লগটা আমি এখানেই শেষ করছি। সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু করিনি বলে সেরকম, তাই ভ্লগও করিনি। সন্ধ্যা থেকেই সব অনুষ্ঠান মানে ছিল, অনুষ্ঠান বলতে ছোটো করে কীর্তন হলো, সেটা দেখলেই তোমরা। আর এটা হলো আমার নববর্ষের জামা, এটা আমি কিনেছি মিশো থেকে। তোমাদের যদি ভালো লাগে, এরকম ফুল হাতা, খুব সুন্দর জামাটা। তোমাদের যদি কারোর জামাটা ভালো লাগে, লিঙ্ক যদি লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি দিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে জামাটার অবশ্যই বলবে, আমি দিয়ে দেবো। আর আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে তোমাদের। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলকে। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। তো সবাই নববর্ষ কীভাবে কাটিয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের জন্য টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো বাই, গুড নাইট।